কৃষক আজকে আমি যাব কৃষক ভাইদের কাছে, তাদের কাছে শুনবো সাধারণত 1 বিঘা জমির ধান জমি থেকে বাসায় আনতে তাদের কত সময় লাগে এবং কত টাকা করে নেয়। তা আসুন আমরা কৃষকের কাছে যাই, সরাসরি কৃষকের কাছে যাচ্ছি। আপনারা 1 বিঘা মাটির ধান নিয়ে যাওয়া কত করে নেন? এই 800। এটা কি আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়া লাগে? হ্যাঁ, বাসায় পৌঁছে দেওয়া লাগে। ও, এর মধ্যে তো পরিশ্রম অনেক হয়, আপনাদের লস হয় না? পরিশ্রম না হলে কি টাকা দিবি কিভাবে? ফেরত তো দিবে না? না, না, পরিশ্রম না হলে টাকা দেয়? আচ্ছা, 1 বিঘা মাটি এই যে আপনারা যে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন, কয় ভ্যান হয়? 6 ভ্যান, 5 ভ্যান। 5 ভ্যান 6 ভ্যান হয়। 1 বিঘা মাটিতে কত মন পর্যন্ত ধান আসে? এই জিরে ধান ধরো আপনার 18-20 মন। 18-20 মন। আর অন্যান্য ধান গুটি বা স্বর্ণা ভাইপ? এই ধান বিঘাতে একটু বেশি ফলে, মোটা ধান তো। বিঘাতে বেশি ফলে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের পরিশ্রম হিসেবে কি আপনাদের ন্যায্য মূল্য, তাছাড়া করার কিছু আছে? তাছাড়া করার কিছু নাই না? আপনারা চাইলে তো একটু বাড়ায় নিতে পারেন, বাড়ায় নিতে পারেন না? পালাই তো দেওয়া যাবে, কিন্তু কাজেই তো নিবে না। কাজে নিবে না, বাড়ার কথা বললে কাজে নিবে না। আর না, 1 বিঘা মাটি আপনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত সময় কতক্ষণ লাগে? ধরো 3-4 ঘন্টা। 3-4 ঘন্টা। আর আপনারা কয়জন আছেন? 6 জন। 6 জন। 6 জনে পাবেন 800 টাকা। 6 জনে পাবো 800 টাকা। সময় লাগবে 4 ঘন্টা, 3-4 ঘন্টা। তাহলে দিনের মধ্যে আপনারা কয় বিঘা মাটি উঠাতে পারেন? ধরো 3 বিঘা, 3.5 বিঘা। 3 বিঘা, 3.5 বিঘা। 3.5 বিঘা যদি হয় আপনাদের, তাহলে 3 আসতে 24 আর 4 28। 6 জন হলে তো 500 টাকাও দিন পড়ে না আপনাদের। আর মাঝেই ওই ওঠে। এর মাঝে উঠাই। $300-400 টাকা দিয়ে কৃষকের চলে, অথচ আমাদের বাংলাদেশের প্রাইমারি শিক্ষকদের 30-40 হাজার টাকা দিয়েও তারা মাছ মাংস খেতে পারে না। অথচ সাধারণ কৃষক দেখেন কত পরিশ্রম করতেছে, তারা 300 থেকে 400 টাকা ইনকাম করেও তারা বউ বাচ্চা নিয়ে অনেক সুখী আছে, মাছ মাংসও খেতে পারে। অথচ আমাদের শিক্ষকেরা ডিম দিয়েও ভাত খেতে পারে না, অথচ তারা 30 থেকে 40 হাজার টাকা মাসে সরকার থেকে বেতন পায়। তো যাই হোক, সরকারের এটা নজরদারি করা উচিত, সাধারণ কৃষকের দিকে একটু নজর রাখা, যেন কৃষকেরা একটু বউ বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে খেতে পারে। যদি মাস্টারের মতন যদি কৃষকেরা আন্দোলন শুরু করে, তাহলে ভাতে খাওয়ানো হবে। এই যে দেখতে পাচ্ছেন, সাধারণত জমিগুলা পুরাটা 15 থেকে 20 দিনের মধ্যে ঘরে পৌঁছে যায়। কেমনে সম্ভব? দেখেন কতগুলা জমি সবগুলো মনে করেন 15-20 দিনের মধ্যে ঘরের মধ্যে উঠে আসে। তাহলে কত পরিশ্রম করে। আমি দেখতেছি আপনাদের তো অনেক পরিশ্রম হচ্ছে। দেখেন দর্শক, কৃষকেরা কত পরিশ্রম করে, আর আমরা ঘরে বসে সেগুলো খাই, বসে বসে খাই। অথচ আমরা কৃষকদের কোনো মূল্যই দেই না, কোনো দামই দেই না। তাদের পরিশ্রমের ফলে আমরা দুমুঠো খেতে পারতেছি, অথচ আমরা কৃষকদের কোনো গুরুত্বই দেই না, তাদেরকে কোনো সরকার থেকে কোনো প্রতিদানও দেই না, অনুদানও দেই না। আমার উচিত সরকার থেকে কৃষকদের কোনো ভর্তুকি দেওয়া দরকার। দেখেন অনেক পরিশ্রম হচ্ছে তাদের, মাত্র 800 টাকার জন্য তারা অনেক পরিশ্রম করতেছে। কি রোদের মধ্যে তারা যে এত পরিশ্রম করতেছে, কিন্তু তারা কোনো ন্যায্য মূল্য পাচ্ছে না। আমার মধ্যে তাদের সরকার থেকে কোনো অনুদান দেওয়ার দরকার।
ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য বন্ধুরা দেখতে পারে।